হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ওপরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত দ্বিতীয় শ্রেণীর অভিভাবক এবং টিউশন টিচাররা রয়েছেন, আপনারা বছরের শুরু থেকে প্রত্যেককে এই প্রশ্ন প্যাটার্নগুলো সলভ করলে তারা নিজেরাই বুঝতে পারবে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে। দ্বিতীয় শ্রেণীর ওপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে অথবা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এই পরীক্ষার জন্য 20 নম্বর এবং সময় 40 মিনিট। আশা করি সবাই জানো, একবার পরীক্ষা দিয়েছো নতুন হলিস্টিক প্যাটার্নে। একের দাগে বাক্যগুলির দাগ দেওয়া শব্দটির স্থানে একই অর্থের যুক্ত ব্যঞ্জন বসাও। এই 4 নাম্বার থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। একের কতে এখন বিকেল বেলা। এখন বিকেল বেলার আরেকটি শব্দ কি হবে, যেটা যুক্ত ব্যঞ্জন শব্দ থাকবে। যেমন দেখো, এখন অপরাহ্ন বেলা। এই অপরাহ্ন কথাটা যুক্ত ব্যঞ্জন রয়েছে। খতে একটা ছোট ছেলে সামনের রুয়াকে বসে কি যেন খাচ্ছিল। ছোট্ট ছেলেটা যুক্ত ব্যঞ্জন শব্দ। গটা নেক্সট দেখে নেব। নাম্বার গতে মেঘের জটা উড়িয়ে দিয়ে নাচকে করে এ। এখানে নাচ শব্দটা যুক্ত ব্যঞ্জনে করতে হবে। নাচ অর্থাৎ নৃত্য বোঝায়। ঘতে আকাশে উড়ছে বেলুনের শাড়ি, তাহলে উড্ডীয়মান হবে যুক্ত ব্যঞ্জন। 2 দাগের সঠিক অর্থ বুঝে কস্তম্ভের সাথে কস্তম্ভ মেলাতে হবে। এখানেও 4 নাম্বার, 4টির জন্য। কস্তম্ভেতে কি রয়েছে দেখো, হাড়িপানা। হাড়িপানা বলতে বোঝায় মুখ, আর সনসন হাওয়া বয়। স্লথ অর্থাৎ স্লথ পায়ে, ধীরগতি পায়ে হাঁটে। আর সৃষ্টি হবে সৃষ্টি। নেক্সট দেখব 3 দাগে বাক্যগুলির ভুল শব্দগুলি সঠিক করে পুনরায় লিখবে। এখানে পাঠ্যাংশ অনুযায়ী করতে হবে। 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। বাক্যগুলো এলোমেলো আছে আর কিছুটা বানান ভুল রয়েছে। 3 কতে পাখি সকল করে গান, রাত পোড়ালো। সঠিক করে লিখতে হবে। পাখি সব করে রব, রাতি পোহাইল। হতে পাঞ্জব সিন্ধু গুজরাত, মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। সাজিয়ে লিখতে হবে, পাঞ্জব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এই বানানটা ভুল আছে, সেটা সঠিক করে লিখতে হবে। নাম্বার গতে সুর নদীর কুল ডুবেছে, সুধা নিঝর ঝরা। সাজিয়ে সুর নদীর কুল ডুবেছে, সুধা নিঝর ঝরা। ঘতে চৈত্রে ভরে ফাগে, ফাল্গুনে পরব লাগে। সাজালে হবে, ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব লাগে। 4 দাগে প্রশ্নগুলির উত্তর দাও, পূর্ণ বাক্যে করবে। এখানেও 4 নাম্বার। 4 কতে মজার চিড়িয়াখানা, পাঠে উট পাখির গা কিসের মতো। এখানে উট পাখির গা যেন কলকাতার শালের মতো। খতে কৃষ্ণ কাকুর দোকানের নাম কি। কৃষ্ণ কাকুর দোকানের নাম কৃষ্ণ ভান্ডার। কোন পাঠে পড়েছ এটি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পাঠের বই থেকে এটা পড়া হয়েছে। গতে আফ্রিকা দেশের প্রকাণ্ড গাছগুলিকে প্লাবনও নড়াতে পারে না কেন। আফ্রিকার কাণ্ডের দেশগুলিতে প্রকাণ্ড গাছগুলির দীপ্ত শিকড় মাটির গভীরে প্লাবনও একে নড়াতে পারে না। এখানে প্রকাণ্ড কথা হবে, কাণ্ড হয়েছে। ঘ নাম্বারে নন্দের মা কেমন দিনে হালুয়া তৈরি করেছিলেন। বৃষ্টির দিনে হালুয়া তৈরি করেছিলেন। গল্পটি কার লেখা। এই গল্পটি লেখা পূর্ণলতা চক্রবর্তীর। 5 দাগে বিপরীত শব্দ লেখো, যে কোনো দুটি। 1 নাম্বার পাবে, হাফ নাম্বার করে থাকবে প্রত্যেকটির জন্য। 5 কতে কালোর বিপরীত শব্দ সাদা। খতে আনন্দের বিপরীত দুঃখ বা নিরানন্দ। ঘতে গ্রীষ্মকালের বিপরীত হবে শীতকাল। ঘতে পাকার বিপরীত কাঁচা। 6 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও হাফ নাম্বার থাকছে। ড্যাশ লেজটি তুলে হাত থেকে ধান খাবে। কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। 7 বাক্য বানাও, 1 নাম্বার রয়েছে। যেমন রবি ঠাকুর দিয়ে বাক্য করতে হবে। রবি ঠাকুর অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।
খতে খিচুড়ি দিয়ে আজ বৃষ্টির দিনে মা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করেছে। ৮ নম্বরে কাংলার ঝুড়িতে কি কি আছে? উত্তর: কাংলার ঝুড়িতে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ আছে। এই ছিল দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র। এগুলো বাড়িতে পড়তে থাকো। এরকম কয়েকটা প্রশ্ন সেট আমি পরপর আপলোড করতে থাকবো। প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন সলভ করলে প্রত্যেকটা স্কুল থেকে কমন পেয়ে যাবে।